আমরা জানি পরিবাহীর মধ্যস্থিত মুক্ত ইলেকট্রনগুলো ধাতব পদার্থে তড়িৎ পরিবহন করে। তাপ শক্তির জন্য এই ইলেকট্রনগুলি সর্বদা পরিবাহীর মধ্যে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ঘোরাঘুরি করে এবং তাপ শক্তির জন্য মুক্ত ইলেকট্রনগুলির এলোমেলোভাবে সম্পূর্ণ ঘুরে বেড়ায়। এই গতিকে তাপীয় গতিবেগ বা থার্মাল র্যান্ডম ভেলোসিটি বলা হয়। এই গতিবেগের মান খুব বেশি ও কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। এটা ধাতব পদার্থের একটা নির্দিষ্ট একটা যদি প্রস্থচ্ছেদ কল্পনা করা হয়, সেই প্রস্থচ্ছেদের বাঁ দিক থেকে ডান দিকে প্রতি সেকেন্ডে যতগুলো ইলেকট্রন তাপীয় গতির জন্য যাবে, ঠিক ওই সময়ে ততগুলো ইলেকট্রন ডান দিক থেকে বাঁ দিকে যায়। ফলে নেট কোনো তড়িৎ প্রবাহ এই তাপীয় গতিবেগের জন্য সৃষ্টি হয় না। এখন যদি ধাতব পরিবাহীর দু প্রান্তের মধ্যে কোনো বিভব প্রভেদ প্রয়োগ করা হয়, তাহলে ওই পরিবাহীর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। ওই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলো আহিত কণা বল অনুভব করে, ফলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনগুলো ধাবিত হয়। এই প্রযুক্ত বিভব প্রভেদের দ্বারা তাড়িত হয়ে কোনো নির্দিষ্ট দিকে কোনো ইলেকট্রন যে কার্যকর গতিবেগ লাভ করে তাকে বলা হয় ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি। তাহলে তাপীয় গতিবেগ হলো তাপের জন্য ইলেকট্রনগুলি এলোমেলোভাবে যে গতিবেগ অর্জন করে সেই গতিবেগ, আর অনুপ্রবাহ বেগ হচ্ছে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ধাতব পদার্থের মধ্যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনগুলো যে বেগ লাভ করে তাকে বলা হচ্ছে অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি। কোনো পরিবাহীর মধ্যে কোনো নির্দিষ্ট দিকে এই অনুপ্রবাহ বেগ নিয়ে ইলেকট্রন যে প্রবাহ সৃষ্টি হয় সেটাই হলো ধাতব পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ। এবার আমরা অনুপ্রবাহ বেগের একটা রাশিমালা নির্ণয় করার চেষ্টা করব। ছবিতে দেখো, একটা এল দৈর্ঘ্যের একটা ধাতব পরিবাহী দেখানো হয়েছে। এই পরিবাহীর দু প্রান্তের মধ্যে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হয়েছে। এই ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলে এল দৈর্ঘ্যের যদি পরিবাহী হয়, তাহলে এই ধাতব পদার্থের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই তৈরি হবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এখানে দেখানো হয়েছে এই তড়িৎ ক্ষেত্রের মান ই হলো ভি বাই এল এর সঙ্গে সমান। এই তড়িৎ ক্ষেত্রের জন্য বাঁ দিক ছবিতে দেখো, বাঁ দিক থেকে ডান দিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, ফলে প্রতিটি ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় বিপরীত দিকে একটি বল এফ অনুভব করবে। এই এফ বলের মান কত? ইলেকট্রনের আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের গুণফলের সঙ্গে সমান। মাইনাস চিহ্ন ইলেকট্রনের আধান ঋণাত্মক বলে। সুতরাং এই বলের জন্য ইলেকট্রন যে বল অনুভব করছে ডান দিক থেকে বাঁ দিকে, এই বলের জন্য ইলেকট্রনের ত্বরণ হবে বাঁ দিকে। সেই ত্বরণের মান কত হবে? এ ইকালস টু এফ বাই এম স্টার ইকালস টু মাইনাস ই বাই এম স্টার। এখানে এম স্টার হচ্ছে পরিবাহীর মধ্যে ইলেকট্রনের কার্যকর ভর। ইলেকট্রনের যে সাধারণ ভর এর সঙ্গে কার্যকর ভরের কিছুটা তফাৎ আছে। আপাতত তোমরা এটাকে কার্যকর ভর বলবে। কিন্তু এই গতিবেগ বৃদ্ধি, এই ত্বরণ বা গতিবেগ বৃদ্ধি খুব কম সময়ের জন্যই ঘটে। কারণ কি? কারণ হলো যে গতিপথে প্রতিটি ইলেকট্রন
পরিবাহীর মধ্যস্থিত ধনাত্মক আধান দ্বারা সংঘর্ষ প্রাপ্ত হয়। ধনাত্মক আধানগুলো কি ধাতুর যে কেলাস, সেই কেলাসের ল্যাটিস পয়েন্টে বসে আছে, সেই ধনাত্মক আধানের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, ফলে কিছুক্ষণ পরেই ওর গতিবেগ শূন্য হয়ে যাচ্ছে। তারপর আবার ইলেকট্রনটি অবিন্যস্ত গতিবেগে যাত্রা শুরু করে। পরপর এরকম ইলেকট্রনগুলো সংঘর্ষ হচ্ছে, এরকম পরপর দুটো সংঘর্ষের ভিতর সময়ের ব্যবধান খুব ক্ষুদ্র হয়। ইলেকট্রন ধীরে ধীরে কিন্তু স্থির বেগে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, এই দেখো বাঁ দিক থেকে ডান দিকে সরে যায়, অর্থাৎ ইলেকট্রন মন্থর একটি গতিবেগ গড় বেগ লাভ করে। এই বেগটি অনুপ্রবাহ বেগ। এখন পরপর দুটো সংঘর্ষের ভিতর গড় সময়কাল যদি আমরা টাও ধরে নিই, তাহলে ওই সময়ে টাও সময়ে ইলেকট্রন যে গড় দূরত্ব অতিক্রম করে, সে তার মান L = 0 + ½ a × টাউ স্কোয়ার। এটা এই যে তোমরা S = ut + ½ at² সমীকরণ পড়েছ, এই সমীকরণ থেকে এটি লেখা হয়েছে, যেটা হলো ½ a এর ভ্যালু বসিয়ে দেওয়া হলো -EE/m টাউ স্কোয়ার। সুতরাং অনুপ্রবাহ বেগ vd কি হলো, গড় অতিক্রান্ত দূরত্ব বাই সময় = -½ EE/m* × টাউ। এইটি হলো ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের রাশিমালা। এবারে আমরা দেখব এখানে এই টাউটাকে বলা হচ্ছে গড় রিল্যাক্সেশন টাইম। গড় রিল্যাক্সেশন টাইম। অনুপ্রবাহ বেগ vd, তড়িৎ ক্ষেত্র E এবং গড় সংঘর্ষ সময় টাউ এর সমানুপাতিক। vd proportional to E এবং vd proportional to টাউ। এখন আমরা অনুপ্রবাহ বেগ এবং তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। দেখো ছবিতে ওই আগের পরিবাহীটি দেখানো হয়েছে, এর ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a, সুষম পরিবাহী। খুব ক্ষুদ্র সময় ডিটিতে ইলেকট্রনগুলো যে গড় দূরত্ব অতিক্রম করবে সেটা vd × t সঙ্গে সমান। এখন প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ধরে নিচ্ছি n। সুতরাং dt সময়ে a প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা কত হবে? dt সময়ে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে ইলেকট্রন, এই যে vd dt, এই দৈর্ঘ্যের যে চোঙটা পাচ্ছি, এই চোঙের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবকটাই এই চোঙটা খেয়ে এই প্রস্থচ্ছেদটাকে অতিক্রম করে বাঁ দিকে চলে আসবে। সুতরাং dt সময়ে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ইলেকট্রনের সংখ্যা হলো vd dt দৈর্ঘ্য এবং a ক্ষেত্রফল বিশিষ্ট চোঙের মধ্যে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা, যেটা হলো এর মধ্যে ঘনত্ব, ইলেকট্রনের ঘনত্ব হলো n ইন্টু ওই চোঙটার আয়তন a vd × dt। সুতরাং dt সময়ে a প্রস্থচ্ছেদ দিয়ে প্রবাহিত আধান কত হবে? এইটা n a vd dt ইন্টু ইলেকট্রনের আধান e। সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা I সমান কত হলো? প্রবাহিত আধান q ডিভাইডেড বাই dt।
এটা ডিকিউ নেওয়া হোক, ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, যেটা হবে এন ই ভিডি ইন্টু এ। এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে অনুপ্রবাহ বেগের একটা সম্পর্ক। এবার পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহ হয় তাকে আমরা বলি তড়িৎ প্রবাহ ঘনত্ব। যেটাকে জে অক্ষর দিয়ে আমরা চিহ্নিত করি। জে হচ্ছে আই ডিভাইডেড বাই এ। এটা আসলে একটা ভেক্টর রাশি, আই বাই এ, এটা হলো এন ই ইন্টু ভিডি। এইটা তড়িৎ প্রবাহ ঘনত্ব এবং অনুপ্রবাহ বেগের মধ্যে সম্পর্ক।